তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছে ওই আল্লাহর কত মায়া। আরে জালিম, আমার মালিকের কত মায়া তুমি কি দেখো না, বুঝো না? আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করতে থাকি, আয় আয় আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মরে না যাই। আমি আপনি যখন গুনাহ করতে আগাই না, এই কথাগুলো মনে করে দিয়ে দিয়ে আমার মালিক আমাদেরকে ডাকতে থাকেন, কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে রে ধোকায় ফেললো? আর যে চোখটা দিয়ে তুমি সিনেমা দেখো, ও যুবক শুনো শুনো, যে চোখ দিয়ে তুমি সিনেমা দেখতেছ, আরে জালিম ওই চোখটা কিন্তু তোমার নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছিলাম, না চাইতে দিছিলাম। যে কানটা দিয়া তুমি গান শোনো, ওই কান কিন্তু তোমার গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। আরে আমার দেওয়া চোখ দিয়া, আমার দেওয়া কান দিয়া আমার নাফরমানি করতেছস, আরে কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুলে গেলি? আরে দোস্ত, আমি আর আপনি যখন গুনাহ করতে আগাই তো আমার মালিক এই মায়ার কথাগুলো মনে করায়া দিয়া দিয়া আমাকে আপনাকে ডাকতে থাকেন। এই ভয়ঙ্কর পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হতে না চাইলে রাস্তা একটাই, গুনাহ ছাড়ো। গুনাহ ছাড়ো। গুনাহ করার সময় একবার শুধু ভাবো, আমাকে 8টা সিসি ক্যামেরা রেকর্ড করছে, কি করছি না করছি সবগুলো কিন্তু আল্লাহর কাছে বলে দিব আমি কি করছি। কয় সাক্ষী? 1 নাম্বার জমিন, 2 পা, 3 হাত, 4 কান, 5 চোখ, 6 চামড়া, 7 মুনকার নাকির, কিরামান কাতিব, কি ফেরেশতা। ঠিক আছে, 8 নাম্বার আমলনামা, প্রত্যেকের আমলনামা। এই 3টা বললাম গুনাহ ছাড়ার সহজ রাস্তা। 1, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল। 2, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করব। 3, গুনাহ করার সময় ভাববো আমাকে কয় সিসি ক্যামেরা পাহারা দিচ্ছে। গুনাহ ছাড়বো কেন? আল্লাহকে রাজি খুশি, আল্লাহকে রাজি করার জন্য না রাখার জন্য? বলেন, আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় আল্লাহ রেখে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। ঠিক আছে ইনশাআল্লাহ। চলেন আরেকটা সময় আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার এটা সবচেয়ে সহজ রাস্তা এবং খুবই কার্যকর রাস্তা, যদি হৃদয়ে এটাকে বসাইতে পারেন। সেটা কি জানেন? আমি আপনি যখন গুনাহ করতে আগাই না, দুনিয়ার কেউ না দেখলেও আমাদেরকে একজন দেখেন, তিনি কি? আরো জোরে বলেন, সবাই বলেন। জবাব তো ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। কেন? কারণ এটার সাপোর্টে আমি কোরআনের যে আয়াতটা আনতে চাচ্ছি, সেখানে আল্লাহ নিজের নাম পরিচয় আল্লাহ বলেন নাই। আল্লাহ যা বলেছেন আমরা ওইটা বলবো। তো বলেন, আমরা গুনাহ করতে আগাইলে আমাদের দিকে দেখতে থাকেন রব্বে কারীম। সবাই বলেন, সবাই বলেন, শব্দটা মুখস্থ করেন। কে তাকায় থাকেন? বলেন কে কে? রব্বে কারীম। তিনি শুধু তাকায় থাকেন না, তিনি ডাকতে থাকেন। আমরা ছোটবেলায় অপরাধ করলে, ভুল করতে থাকলে মুরব্বীরা ডাকতেন না, এটা কেন করো বলতেন না? আল্লাহ তো ওই মুরব্বীদের চেয়ে 1000 কোটি গুণ বেশি ভালোবাসেন আমাদেরকে, সেই জন্য আল্লাহও ডাকতে থাকেন। তো বলেন ঠিক করে, আমরা যখন গুনাহ করতে আগাই তখন আমাদেরকে কে দেখতে থাকেন আর কি করতে থাকেন? বলেন, দেখতে থাকেন আর কি বলে ডাকেন সেটাও কোরআনে আসছে। সূরা ইনফিতার, আম্মা পাড়ার যে 5 নম্বর সূরা আছে, ওই সূরা আছে। আল্লাহ কি বলে ডাকেন খেয়াল করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ,
করিম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো, কার কাছ থেকে কি পায়া তুমি তোমার করিম রব ভুলে গেলা। দেখেন, খেয়াল করেন খুব মনোযোগ। ডাক্তার ওজন কত আমরা বুঝতে পারি নাই, অর্থ বুঝি না, সেই জন্য কারণ দিল নষ্ট হয়ে গেছে সেটাও কারণ। ডাক্তার ওজনটা কত, ওজন কত, আসেন একটু ওজনটা বুঝি। একটা শব্দের একটু ব্যাখ্যা বুঝি তো ডাক্তার ওজনটা বুঝে আসবে। বলেন আমাদেরকে কে দেখতে থাকেন যেন? দুইটা শব্দ, একটা হচ্ছে রব আর একটা হচ্ছে করিম। করিম কাকে বলে? আরবিতে করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন কি করেন? না চাইতেই। তো জবাব দেন, এই যে আমার চোখটা চায়া পাইছি না না চাইয়া? কান, জিহ্বা, হাত পাও, একবারে বলেন তো আমার শরীরের কোন অঙ্গটা আমি আল্লাহর কাছে চাইয়া পাইছি? হ্যাঁ, যিনি না চাইতে দিছেন সেই মালিককে বলে করিম। কি বলে? দিছেন তো দিয়াই শেষ না, এগুলারে আবার যত্ন করে করে এগুলারে বাঁচায় রাখেন, এগুলারে পালন করেন, তার নাম হচ্ছে রব। তাকে কি বলে? টোটালটা মিলাইয়া হচ্ছে রব্বে করিম। কথাটার ওজনটা বুঝার জন্য একটা উদাহরণ বুঝেন ছোট্ট করে। বলেন তো আল্লাহ ছাড়া, রসুল ছাড়া এই দুনিয়ায় আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? একজনের কথা বলেন, জোরে বলেন, আরে সবাই বলেন। আহারে মার কলিজায় কত দরদ, কত মমতা, কত ভালোবাসা, এটা মা ছাড়া দুনিয়ার কে জানবে? আর যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন। আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, এই মা চিনো? মা চিনো? মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি বুঝে না, আমি যদি খাই আমার বাচ্চাদের পেট ভরবে না। মা তখন ক্ষুধায় প্রচন্ড পেটটা জ্বলতেছে, তারপরেও মা ওই মানুষ ওই মুহূর্তে একটা অভিনয় করে বলবে, এই আমার বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায়ানো। মা ওই মানুষ। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবে, আমার আপেল পছন্দ না, তোমরা খায়ানো, আম্মু খাবো না। মা ওই মানুষ। সেজন্যই তো ওলামারা মা আর বাবার মাসআলা আলাদা করছেন। কি আলাদা মাসআলা? যে কোনো সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া দয়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবেন, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি আর মনোবল দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে আবার সুস্থ অবস্থায় কান্না করবেন, কিন্তু সুস্থ অবস্থায় উপরে উঠতে পারবেন। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য পিছনে গিয়ে সন্তানের কবরে নেমে সন্তানকে শোয়া ওই মা আবার সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজেও লাশ হইয়া শুয়ে পড়বেন। আরে ভাই বন্ধু আমার, একটু বলেন তো, এই যে মার কলিজায় এত দরদার মায়া, মমতা, ভালোবাসা, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন, সেই জন্যে কান বানাইছেন, একটা হাত বানাইছেন, কড়া আঙ্গুল বানাইছেন, তো কি বানাইছেন মা? একবারে বলেন, বলেন বলেন। আমার মা আমার শরীরের কি বানাইছেন বলেন? কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছে ওই আল্লাহর কত মায়া। আরে জালিম, আমার মালিকের কত মায়া তুমি কি দেখো না, বুঝো না? আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করতে থাকি,
আয় আয়, আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। আমি আপনি যখন গুনাহ করতে আগাই না, এই কথাগুলো মনে করে দিয়ে দিয়ে আমার মালিক আমাদেরকে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে রে ধোকায় ফেললো? আর যে চোখটা দিয়ে তুমি সিনেমা দেখো, ও যুবক শুনো শুনো, যে চোখ দিয়ে তুমি সিনেমা দেখতেছ, আরে জালিম, ওই চোখটা কিন্তু তোমার নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম দিছিলাম, না চাইতে দিছিলাম। যে কানটা দিয়া তুমি গান শোনো, ওই কান কিন্তু তোমার গায়ক গায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, না চাইতে দিছি। আরে আমার দেওয়া চোখ দিয়া, আমার দেওয়া কান দিয়া আমার নাফরমানি করতেছস, আরে কার কাছ থেকে কি পায়া তুই তোর কারীম রব ভুলে গেলি? আরে দোস্ত, আমি আর আপনি যখন গুনাহ করতে আগাই, তো আমার মালিক এই মায়ার কথাগুলো মনে করায়া দিয়া দিয়া আমাকে আপনাকে ডাকতে থাকেন। আমাদের বড়রা বড় আজীব এক কথা বলেছেন এখানে, যে এটা তো শব্দের বাহ্যিক অর্থ দিয়া বুঝতেছি, কিন্তু ভেতরের আরেকটা অর্থ আছে, এটা আরো কঠিন। বলে কি সেটা? বলে আল্লাহর জন্য ডাক্তার মধ্যে আরেকটা কথা বলছেন, আরে বান্দা, তুই তোর ছোট্ট বাচ্চার সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তুই তোর বাবা মার সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তুই তোর শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করস না, তোর লজ্জা লাগে? কিরে বান্দা, ওরা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় তোকে ডাকতেছি, তুই গুনাহ ছাড়স না। কিরে বান্দা, কি হয়ে গেল? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চার চেয়ে কমে গেল? ওই বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি রব বলতেছি, আমি তাকায় তাকায় তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। আরে আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল, আমার দাম বুঝি তোর কাছে তোর শ্বশুর শাশুড়ির চেয়ে কমে গেল, মুরব্বির চেয়ে কমে গেল। আমি খালেক, খালেকের দাম বুঝি তোর কাছে আমার মাখলুকের চেয়ে কমে গেল। ওরা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গররাকা বিরাব্বিকাল কারীম। বলে আল্লাহ, কারীম তো শুনছি যিনি না চাইতে দেন, রব শুনছি যিনি এগুলোর আবার পালেন, ঠিক করে রাখেন। আপনি কি করছেন? তো আল্লাহ যেন পরের আয়াতই জবাব দিচ্ছেন, এরে জালিম, কি করছি? তোর চেহারার দিকে তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে আমার বান্দা, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই রে বান্দা। দেখ কি সুন্দর দুটা চোখ লাগাই দিছি আমি রব, এটি ঠিক রাখাও আমার কাজ। আমি জানি তোর চোখের মধ্যে ময়লা পড়বে, তুই কষ্ট পাবি, তাই দেখ তাকায়া আমি কি সুন্দর ঝাড়ু লাগাই দিছি চোখের মধ্যে। ময়লা পড়ে তা আমি কুদরতি ভাবে পানি বাইর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। সেদিন কান সাক্ষী দিবে। আরে যুবক, আজকে তুমি হেডফোন লাগায়া গান শোনো আর মনে মনে ভাবো দুনিয়ার কেউ তো জানে না আমি কি শুনতেছি। আল্লাহ যেন সেই আমাকে আর তোমাকে ডেকে ডেকে বলছেন, বান্দারি, কারো শোনার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করতেছস, ওই কানই তো আমার আদালতে একদিন তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ সাক্ষী দিবে, চামড়াও সাক্ষী দিবে। বাঁচার উপায় কি? কয় সাক্ষী গেল? তাড়াতাড়ি তাড়াতাড়ি, কয় সাক্ষী? 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7 নাম্বার সাক্ষী কিরামান কাতিবিন। কে বলেন তো কিরামান থাকে কোন গান্ধে? ডাইন। আর কাতিবিন? দোস্ত, কোথেকে যে আপনারা এটি শিখলেন আল্লাহ জানে, কেমনি যে সরাইলো এটা।
কিরামান কাতিবিন কোন ফেরেশতার নাম না যে দুইজনকে দুই কান্দে পাঠায় দিছেন। বুঝেন বুঝেন, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। তো শব্দের এক অর্থ সম্মানিত লেখক ফেরেশতাগণ। ডান পাশে যারা তারাও সম্মানিত ফেরেশতা, বাম পাশে যারা তারাও। আপনি যেটা কইছেন এটা তো বিপদ বাড়াইবেন। আপনি যখন ডান পাশে কেরামান, তো কেরামান মানে সম্মানিত, যে ডান পাশে সম্মানিত ফেরেশতা দিয়া দিয়েছেন, তো বাম পাশের ফেরেশতা না কইব সম্মান তো সবাই আনি দিয়া দিছ, আমি তো জানতাম না। পরে তো বিপদ বাড়বে মিয়া। সূরা ইনফিতারে মালিক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর সামনে ফেরেশতারাও দাঁড়ায় যাবে, আল্লাহ আমাদেরকে তো তার সাথে রাখছেন, কি করছে কি বলছে সব জানি, সব বলে দিবে। কয় সাক্ষী গেল? একটু 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 তাজা হন, একটু তাজা হন। আসল সাক্ষী 8 নাম্বার, প্রত্যেকের আমল নামা। কে কে আসল সাক্ষী? কেন বললাম জানেন? এটা কোরআনের শব্দ না, আমি বলতেছি। কেন বললাম? কারণ সবগুলো সাক্ষী পড়ার সময় দেখছি আল্লাহর বলার ঢং ছিল একরকম, কিন্তু যেই না দেখলাম আমল নামার ব্যাপারটা যখন আসলো, তো দেখলাম যে আল্লাহর বলার ঢংটা পাল্টায় গেছে, কেমন জানি কঠিন হয়ে গেছে। যেমন আমি আপনাদেরকে একটা আয়াত শোনাই, তো দেখেন, আপনারাও দেখেন। সূরা কাহাফ 49 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন তার নবীকে ডেকে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন না, আল্লাহ বলছেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ। নবী, অপরাধীদের সামনে যখন আমলনামা রাখা হবে, আপনি দেখবেন অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, চিৎকার করা শুরু করবে। কি বলে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আর এটা কেমন আমলনামা? আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই। আহারে, এখন আমার উপায় কি হবে? এই বলে বান্দা চিৎকার করতে থাকবে। আওয়াজ আসবে, যখন চিৎকার করার দরকার ছিল তখন তো করে নাই, এখন চিৎকার করে কোনো লাভ নাই। আর আমলনামা ওরে বুঝাই দাও। তো বলে, নে তোর আমলনামা লো। বলে দেন। বলে না, ডান হাতে না। কোন হাতে? বাম হাতে। দেন। বলে না, এইভাবে না। তো কেমনে? বলে কলিজা ছিদ্র কইরা পেছনে নে হাতটা। যেই পিছনে নিবে, তো আমলনামা যখন দেওয়া হবে, এখন তো আর দেখে না আমলনামা, তো ফেরেশতারা ঘাটদারে মটকায় দিব, ধর তোর আমলনামা তুই দেখ। আমলনামা দেখেই কান্না শুরু করবে। সূরা হাক্কা 29 নম্বর পারা, এ পুরা বিস্তারিত আল্লাহ বলেছেন। আমলনামা দেখেই কান্না শুরু করবে। কি বলে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরে আমলনামা যদি আমারে না দেওয়া হতো, ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমি তো জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আরে হিসাবের মঞ্চে না আইসা মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে তো টাকা দিয়া বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা না আননি মালিয়া, আমার মালও শেষ। ক্ষমতার দাপটে বিচার পাল্টান, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আননি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ, এখন আমার উপায় কি হবে? আল্লাহ তাআলা আযাবের ফেরেশতাদেরকে বলবেন, ওর চিৎকার বন্ধ কর, চেঁচামেচি বন্ধ কর। তো কি করব? বলে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। বলে ধর, বেড়ি বড় টাইনা নিয়ে জাহান্নামে ফালায়া দে। বলে কেমনে পেঁচাবে? তো পরের আয়াতটা বড় কঠিন লাগে আমার কাছে।